মদের দোকান, পানশালা ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগ নিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি। শনিবার রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফে কলেজ স্কোয়ার থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। এই মিছিলে পা মেলান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিধায়ক অগ্নিমিত্রা পল, রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নেতা নেত্রীরা। অভিযোগ, মিছিলটি বিবি গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছালে তাদের পথ আটকায় পুলিশ, যার জেরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পুলিশের এই আচরণের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পাশাপাশি কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, অভিযোগ সুকান্ত মজুমদারের। আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। আপনারা দেখেছেন কলেজ স্কোয়ার থেকে আবগারি দপ্তর অব্দি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আসছিলাম। হঠাৎ করে আমরা জানতে পারলাম, আমরাও প্রথমবার শুনছি, আপনারাও হয়তো প্রথমবার শুনছেন, যে 144 ধারা আবগারি দপ্তরের সামনে। আমরা কোনোদিন শুনিনি যে রাজ্যের আবগারি দপ্তরের সামনে 144 ধারা আছে। এখন মনে হয় সেটা 163 হয়েছে। তো যাই হোক, আমরা এই প্রথম দেখলাম যে আবগারি দপ্তরের সামনে 144 ধারা। এটা মেনে নেওয়া যায় না। এটা শুধুমাত্র বিজেপির আন্দোলনকে বন্ধ করার জন্য চক্রান্ত। তবু যেভাবে 144 ধারা জারি করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। এরপরে যা পরিস্থিতি আসছে, জনগণ পুলিশকে উদম কেলাবে। পুলিশ যদি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস হয়ে কাজ করে, পুলিশ কেলানি ছাড়া আর কিছু পাবে না। তার অভিযোগ, সোমনাথ দে ও অন্যান্যরা নির্ভয়া দেহ পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছিলেন। সেই সোমনাথ দেকেই পানিহাটি পুরসভার চেয়ারম্যান করে পুরস্কৃত করেছেন তৃণমূল নেত্রী। এর প্রতিবাদে রবিবার সোদপুরে মিছিল করবে বিজেপি। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক, স্থানীয় যারা কাউন্সিলর, যাদের মধ্যে সোমনাথ বাবুও ছিলেন, সেই সোমনাথ বাবু এবং অন্যান্যরা সেই মহিলার অর্থাৎ আমাদের নির্ভয়ার দেহ পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছিলেন। আজকে তাকে পুরস্কার হিসেবে পানিহাটির চেয়ারম্যান ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে আমরা কালকে সেখানে আমাদের কেএনএসডি জেলা, সেই কেএনএসডি জেলা সভাপতির নেতৃত্বে আমরা সেখানে প্রতিবাদ মিছিল জানাবো, প্রতিবাদ মিছিল করব এবং আমাদের প্রতিবাদ জানাবো। অন্যদিকে শুভেন্দুর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির দাবি, রাজ্যে অন্তত 180টি আসন জিতবে বিজেপি। দেখুন, 294টি সিটেই বিজেপি লড়বে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা অন্য কোনো সিট কাউকে ছেড়ে দেব। কিন্তু শুভেন্দুবাবু যেটা বলেছেন, 180টি সিট মিনিমাম আমরা পাবো। আমরা মিনিমাম 180টি সিট পাবো। বাংলার মানুষের উপর আমার সেই ভরসা। পাশাপাশি দিলীপ ঘোষের ওপর মহিলাদের চড়াও হওয়া প্রসঙ্গে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার। তার দাবি, তৃণমূল যে ধরনের নোংরা রাজনীতি শুরু করেছে তা বন্ধ হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে, সেই নোংরা রাজনীতি আমার মনে বন্ধ হওয়া উচিত। স্বাভাবিকভাবে একজন পুরুষ নেতৃত্ব, তাকে মহিলাদের দিয়ে ঘিরে তাকে শারীরিকভাবে হেনস্থা করার এই যে চক্রান্ত, এটা নোংরা খেলা। একটা মহিলাকে পুরুষ যেমন ঘিরে ধরে তার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করলে যে যতখানি গর্হিত অপরাধ হয়, একজন পুরুষকে এবং দিলীপ ঘোষের মতো মানুষকে, যিনি সারা জীবন গৃহ সংসার করেনি, ঘর সংসার করেনি, সেই মানুষকে যদি ঘিরে নিয়ে মহিলাদেরকে দিয়ে উত্ত্যক্ত করা হয়, এটা নোংরা রাজনীতি। এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বন্ধ করা উচিত। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একাধিক ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে পদ্ম শিবির। এই অবস্থায় 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, ততই রাজ্য রাজনীতির পারদ আরও চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।